যাও মোটু পাতলু ফুরফুরি, নগরের ভাগ্য এখন তোমাদের হাতে, সাবধান থেকো। বাহ পাতলু, দেখো আমরা মেঘের একদম উপরে চলে এসেছি। কি দারুণ লাগছে না? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমরা সত্যি মেঘের রাজ্যে আছি। আরে পাতলু, সামনের ওই বিশাল মেঘের পাহাড়টা দেখো, ওর ভেতরে কি যেন একটা দেখা যাচ্ছে। কে তোমরা? আমার এই গুপ্ত মেঘ রাজ্যে আসার সাহস তোমাদের কিভাবে হলো? আরে ও দানব ভাই, আমরা তো শুধু ঘুরতে বেরিয়েছিলাম, আমাদের খেয়ে ফেলবেন না যেন। মহামান্য দানবরাজ, আমরা ফুরফুরি নগর থেকে এসেছি। আমরা আপনার কোনো ক্ষতি করতে আসিনি। ফুরফুরি নগর, ওই পুচকে শহরের মানুষেরা তো দেখি খুব সাহসী হয়ে গেছে। কিন্তু শোনো, তোমরা ঠিক সময়েই এসেছো। ফুরফুরি নগরে এক বড় বিপদ আসতে চলেছে। বিপদ? কিসের বিপদ? দানব ভাই, জন হবেডন কি আবার কোনো ব্যাংক লট করার প্ল্যান করছে? না জন, নয়। এক অভিশপ্ত অন্ধকার ছায়া তোমাদের শহরকে গিলে খেতে আসছে। কিন্তু আমরা তো এর কিছুই জানি না। আমাদের কি করতে হবে দানবরাজ? তোমাদের ফুরফুরি নগরের পুরনো মন্দিরে লুকানো আছে এক জাদুকরি পাথর। সেটিই পারবে এই ছায়াকে রুখতে। অনেক ধন্যবাদ মহামান্য দানবরাজ। আমরা এখনই ফুরফুরি নগরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। উফ, এত বড় কাজ, কিন্তু আমার পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে। খালি পেটে আমি পাথর খুঁজবো কি করে? দানব ভাই, যাওয়ার আগে কি গোটা কয় মেঘের মিষ্টি দেওয়া যায়? বড় খিদে পেয়েছে। মোটু, তুমি সত্যই অদ্ভুত। এই নাও কিছু জাদুকরি ফল। আরে মোটু, এখন সিঙ্গারা খাওয়ার সময় নয়, পুরো শহর বিপদে, আগে আমাদের যেতে হবে। থামো, তোমরা খালি হাতে যেও না। এই জাদুকরি লাঠিটি নাও, এটি তোমাদের পথ দেখাবে। এখন হয়েছে আসল কাজ। চলো পাতলু, এবার ফুরফুরি নগরকে বাঁচানো যাক। মনে রাখিস মোটু, আমাদের খুব দ্রুত পৌঁছাতে হবে। আমাদের হাতে সময় কম। চিন্তা করো না দানব ভাই, মোটু পাতলু থাকতে ফুরফুরি নগরের কেউ কিচ্ছু করতে পারবে না।